বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিকদের দাবি অধিকার এবং মর্যাদা রক্ষায় আজকের সারা দেশের সাংবাদিকরা কলম বিরতি পালন করছে। এই কলম বিরতি একটি প্রতিবাদ। এই কলম বিরতি সাংবাদিকদের একটি শক্তি। এই কলম বিরতি সাংবাদিকদের পেশার মর্যাদা, দাবি এবং অধিকারের লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা সাংবাদিকদের দাবি আদায়ে মাঠে থাকব। আমি বিনীত আহ্বান জানাবো সারা দেশের সাংবাদিকদেরকে, আপনারা এই 14 দফা দাবি আদায়ের লক্ষ্যে আপনারা ঐক্যবদ্ধ হন। সাংবাদিকদের দাবি অধিকার এবং মর্যাদা রক্ষায় আপনারা আন্তরিক হবেন। আপনারা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে আপনারা যেভাবে আন্দোলন সংগ্রাম করছেন তা না করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঘোষিত যে 14 দফা দাবি রয়েছে, এই 14 দফা দাবির সাথে আপনারা ঐক্যবদ্ধ থাকুন, আন্তরিক থাকুন। সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে আপনারা সোচ্চার থাকুন। কোথাও কোনো সাংবাদিক নির্যাতনের শিকার হলে আপনারা তার পাশে থাকবেন, এমনটি আমরা আশা করছি। আমরা বিভিন্ন সময় দেখে আসছি রাজনৈতিক দলগুলো সাংবাদিকদের চোখের কাঁটা, রাজনৈতিক দলগুলোর কাছে সাংবাদিকরা চোখের কাঁটা এবং সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের কাছে সাংবাদিকরা চোখের বিষ। এটি কেন? এটি কারণ হচ্ছে সাংবাদিকরা দুর্নীতি, অন্যায়, অনিয়মের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকে। সাংবাদিকদেরকে যদি নীরব করা যায়, সাংবাদিকদেরকে দমন করা যায়, তাহলে তারা অন্যায়, অনিয়ম এবং দুর্নীতি সুন্দরভাবে করতে পারবে। এটি বিশ্বাস রেখেই তারা সাংবাদিকদেরকে সবসময় দমন পীড়নের উপর রাখেন। তো আজকের এই কলম বিরতির মধ্য থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমরা আজকের ঘোষণা দিতে চাই, কোনো রাজনৈতিক দল যদি সাংবাদিকদের উপরে আবারও হামলা মামলার দ্বারা ক্ষতিগ্রস্ত করেন, তাহলে আমরা বেছে বেছে ওই সকল রাজনৈতিক দল গোষ্ঠীর বিরুদ্ধে আমরা আন্দোলনে মাঠে নামবো ইনশাল্লাহ।